কৃষ্ণ কৃষ্ণ ভোল রে রাধে রাধে গো রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ মোদ রে রাধে কৃষ্ণ 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 বল দেব কৃষ্ণ কৃষ্ণ বল দেব রাধে 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 কৃষ্ণ 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 বল রে কৃষ্ণ কৃষ্ণ বল রে রাধে রাধে বল রাধে কৃষ্ণ যেই না সেই কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনার শ্রীহরি কৃষ্ণ কৃষ্ণ বল দেব কৃষ্ণ কৃষ্ণ বল দেব রাধে রাধে গো রাধে কৃষ্ণ 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 বল দেব কৃষ্ণ কৃষ্ণ বল দেব রাধে কৃষ্ণ বল দেব রাধে রাধে বল ভজনের শ্রেষ্ঠ হল হরিনাম সংকীর্তন ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন নামে সংকীর্তন নিরপরাধ হই
কৃষ্ণ বল রে রাধে রাধে ও রাধে কৃষ্ণ 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 বলে गोविंदाय नमो नमो बोल हरि 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 बोल सर्वो मंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि
ওরে গোটারে যাই রে ভাবে ওরে যায় রে প্রভুর যাই রে ভাবে আমরি রে সচির সচির নন্দন গোড়ায় নদিয়া বিহারি বিহারি আর কখন কি ওরে কখন কি যে ভাবে হৃদয় বুঝিতে না পারি রে নদিয়া
কখন কি ভাবের হৃদয় বুঝিতে না পারি রে ওরারি কখন কি রে ভাবে হৃদয় আমরা বুঝিতে না পারি রে ভাব বোঝা যায় না আর বোঝা যায় না ভাব বোঝা যায় না নানা ভাবে বোঝা যায় না পতিত পবন গৌর হরি ভাব বোঝা যায় না ওই পতিত পাবন গৌর হরির ভাবে বোঝা যায় না পাবন গৌর হরির ভাবে বোঝা যায় না পতিত পাবন গৌর হরির ভাবে বোঝা যায় না হরি বলা গৌর হরি ভাব বোঝা যায় না ওই হরি বলা গৌর হরির ভাবে বোঝা যায় না হরি বলা গৌর হরি ভাব বোঝা যায় না হরি বলা গৌর হরি কখন কি যে ভাবে ওই হরি বলা গৌরে যে ভাবে ওই হরি বলা গৌরে ভাবে বোঝা যায় না কলি পাবন অবতার গৌর সুন্দর কত বড় পণ্ডিত ছিলেন সার্বভৌম পণ্ডিতের মতো পণ্ডিতকে তিনি পরাজিত করেছিলেন এত বড় পণ্ডিত তিনি ছিলেন কিন্তু এত বড় পণ্ডিত হয়েও আমাদের মতো সাধারণ জীবের জন্য যে কিছু ধর্মের কথা শিখব কিছু শাস্ত্রের কথা শিখব এত বড় পণ্ডিত হয়েও কিন্তু একটা গ্রন্থও তিনি লিখে রেখে গেলেন না কেন না আজ থেকে 542 বছর আগের কথা তিনি জানতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন যে কলির মানুষ তাদের পেপার পড়ার সময় থাকবে টিভি দেখার সময় থাকবে মোবাইল চালাবার সময় থাকবে শাস্ত্র পড়ার গ্রন্থ পড়ার সময় থাকবে না তিনি জানতে পেরেছিলেন আগেকার দিনে ঠাকুমা দিদিমা জেঠিমা পিসিমা এমনকি কাকিমারা পর্যন্ত সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে ঠাকুর ঘরে এসে বসে বসে রামায়ণ মহাভারত পাঠ করেছেন কিন্তু এখন ঠাকুর ঘরে বসে নয় টিভি ঘরে বসে সিরিয়াল পাঠ করছেন আর মোবাইলের ফেসবুক কলির বিভ্রান্ত জীব আমার গ্রন্থের মর্যাদা রাখবে না অতএব রেখে লাভ নেই তিনি গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছিলেন গ্রন্থ লিখেছিলেন যে গ্রন্থটি লিখেছিলেন সেই গ্রন্থটির নাম হচ্ছে ন্যায় শাস্ত্রের টিকা এক ভক্ত মুকুন্দর জন্য গ্রন্থটি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিলেন যেই না বিসর্জন দিয়েছে পাতা ভাসতে 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 নদীর কিনারায় এসে লেগেছে সার্বভৌম পণ্ডিত দেখলেন এ তো মহাপ্রভুর লেখা গ্রন্থ নদীর কিনারায় পড়ে গেল আহা কি সুন্দর শ্লোক লিখেছে পাতাটাতে লেখা রয়েছে চেত দর্পণ মার্জনম ভব মহা দবাগণ্ডি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্মস্বপনম পরম বিজয়তে শ্রী শ্রী কৃষ্ণ সংকীর্তনম এই শ্লোকটি বাবা এখনো বাংলার দরবারে রিসার্চ চলছে যে যেমন পণ্ডিত সে সেই রকম ভাবে অর্থ লিখছে মহাপ্রভু আমাদের বড় অবতার ছিলেন বড় অবতার ভাই বড় অবতার
পতিতে রে কিসের ভান্ডার? প্রেম। প্রেমটা কেমন জিনিস? বাজারে কিনতে মেলে কোন আস্বাদনের বস্তু, আস্বাদনের বস্তুও নয়, বাজারে কিনতেও মেলে না। প্রেমটা কেমন না? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। 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 আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। এখন কৃষ্ণের প্রতি প্রেম প্রীতি অনেকের অনেক বেশি। কিন্তু বাবা, আপনারা শুনেছেন, জানেন কৃষ্ণ নামটা কিসের জন্য বলুন তো? কৃষ্ণ নাম করবেন কেন? হরিনাম করবেন কেন? হরিনাম করলে কি হয়? এখানে অনেক মহাভারত রামায়ণ পড়তা লোক আছে, এমনও শুনতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। বাবা, আপনাদের ছেলেদের যেমন স্কুলে পাঠানোর পর একটা করে বছরের শেষে রেজাল্ট খোঁজেন, এখানে হরিনাম শুনতে এসে কিন্তু রেজাল্ট খুঁজবেন। কি পাবেন? হরিনাম শুনলে কি হয়? হরিনামের তো উপকারিতা আছে না নেই? হরিনাম শুনলে কি উপকার পাবেন? অনেক কীর্তনিয়ার কীর্তন শুনেছে। বিষ্ণু পুরাণে এক জায়গায় বলছে কি, আস্বাদন করুন, তর্ক নয়, জ্ঞানের বিষয়। বিষ্ণু পুরাণে বলেছে সর্বরোগ উপশমম সর্ব উপদ্রব নাশনম শান্তিদং অরিষ্টানম হরিনামানুবর্ততে। বলে কি বললে বাবা? সবাই তো এর অর্থ বুঝবে না। হরিনাম করলে উপকারিতাটা কি? সর্বরোগের উপশম হয় যদি হরিনাম শুনতে আসে। আর যদি বলেন যে আমি ড্রেস দেখাতে এসেছি এই আমার মতো, তাহলে কিন্তু হবে না। হরিনাম শুনতে আসতে হবে। এই যে হরে কৃষ্ণ, হরিনাম শুনলে কি উপকার পাবেন আপনারা তো বুঝতে পারলেন। তাহলে কৃষ্ণ নামটা করবেন কখন? কৃষ্ণ নামের উপকারিতাটা কি একটু বলি। কৃষ্ণ নামের উপকারিতা কি সব শাস্ত্রেই বলেছে, আপনারা নিজেরাও জানেন, কিন্তু সেটাকে কিন্তু নিংড়ে একটু দেখেন। সব শাস্ত্রে বলছে কি জানেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। একবার কৃষ্ণ নামে যত
যত পাপ হরে একবারে কৃষ্ণ নামে One যত time. পাপ হরে ও পাপীর সাধনায় পাপী তত পাপী করে ওরে পাপীর সাধনায় পাপী তত পাপ করে পাপীর সাধনায় পাপী তত পাপ করে ওগো পাপীর সাধনায় যত পাপ করে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধনায় পাপী তত পাপ করে। তাহলে কৃষ্ণ নামের উপকারিতাটা কি? কৃষ্ণ নামের উপকারিতাটা আমি বলি। কৃষ্ণ নাম পাপ হরণের জন্য, পাপ হরণের জন্য কৃষ্ণ নাম। কৃষ্ণের কটা নাম বলুন তো? হ্যাঁ, 108। শাস্ত্রে কি বলছে? অনন্ত কৃষ্ণের নামে অনন্ত মহিমা। আরে অনন্ত কৃষ্ণের নামে অনন্ত মহিমা, কৃষ্ণের নাম অনন্ত মহিমা অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। নারদাদি ব্যাসদেব দিতে না রে সীমা। ওগো নারদাদি ব্যাসদেব দিতে রে সীমা। নারদাদি ব্যাসদেব দিতে না রে সীমা। তাহলে অনন্ত কৃষ্ণের নাম। আবার শাস্ত্রে কি বলছে? আরেক শাস্ত্রে রামচরিত্র মানসের কথা বলি, ও আবার বলছে কি দেখুন, রাম নামে কামে নাই ভাই কৃষ্ণ নামে মরি। আরে রাম নামে কাম নাই ভাই কৃষ্ণ নামে মরি। রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরি। ও রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরি। বলতে নাই কি নামে তরি। ও হরি নামে বলতে নাই কি নামে মরি। শুনছেন তো কি বললাম? রাম নাম করলে কি হয়? অমরত্ব লাভ হয়। তার রেজাল্ট দেখুন হনুমান। হনুমান রাম নাম জপ করে 4 যুগ অমর, অথচ পরম বৈষ্ণব। আমার সঙ্গে আমার গানের সুর মিলিয়ে আপনারা বলতে পারবেন না? দেখুন পারবেন। রাম নামে কামে নাই ভাই কৃষ্ণ নামে মরি। রাম নামে কাম নাই ভাই কৃষ্ণ নামে মরি। ওমা, বলবার চেষ্টা যদি করে আপনারাও বলতে পারবেন। আমরা দক্ষিণ 24 পরগনা যাই, সুন্দরবন যাই, কাকদ্বীপ, গঙ্গাসাগর, এই যে বহু দূরে দূরে গান করতে যায়, সবাই আমাদের সঙ্গে সঙ্গ মিলিয়ে বলে আজকে আপনারা এসেছেন হরিনাম শুনতে আসেন না। যদি ভাবেন যে হরিনাম শুনতে এসেছেন তাহলে হরিনাম শুনতেই এসেছেন, আর যদি ভাবেন যে বৃন্দাবনে এসেছি তাহলে বৃন্দাবনে এসেছেন। আমার সঙ্গে একবার করে আমি বলবো, আপনারা দ্বিতীয়বারে বলবেন। আমার বেলায় বাজনা বাজবে, আপনাদের বেলায় কিন্তু বাজনা বাজবে না, ধীরে বাজবে। রাম নামে কাম নাই ভাই কৃষ্ণ নামে মরি। রাম নামে কাম নাই ভাই কৃষ্ণ নামে মরি। এই জোরে বলো, রাম নামে কাম নাই ভাই কৃষ্ণ নামে মরি। রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরি। হচ্ছে না, আপনাদের অভ্যাস নেই। অথচ শুনলাম এই গ্রামে প্রত্যেক দিন নাকি এই হরি মন্দিরে মানে হরিনাম করে। যার হাত আছে তিনি তালি দেবেন, যার হাত নেই তারা দেবার দরকার নেই। আমি তাদেরকে কষ্ট দিতে চাই না। হ্যাঁ, দেখবেন, বলবেন, আপনারা আনন্দ পাবেন। হয়তো আপনি ভাবছেন ওই পাশে আমার মানে ভাসুর রয়েছে, আমি কি করে দুহাত তুলবো, কি করে হরিনাম করব। তাহলে কিন্তু লাজ লজ্জা ভয় দিন থাকতে যদি বলতে পারেন, আজ বলতে পারবেন, চিরকাল বলতে পারবেন। আপনার ছেলে দূর থেকে আপনাকে দর্শন করছে, আপনি যদি হরিনামের মাঝে এসে হরিনাম না করেন, আপনার ছেলে কোনোদিন হরিনাম করবে না, এটা গ্যারেন্টি বলতে পারবেন। তাহলে বলুন না, রাম নামে কাম নাই ভাই কৃষ্ণ নামে মরি। কাম নামে কৃষ্ণ নামে মরি। আরে হরি নামে বলতে নাই কি নামে তরি। ওগো হরি নামে বলতে নাই কি নামে তোরি। আমি আপনাদেরকে হরিনামটা একটু পরে আপনার কাছ থেকে শুনবো, আপনাদের কাছ থেকে। না, একটু অর্থটা বলে নি। রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরি। কে রাম নাম করত? হনুমান। 4 যুগ রেজাল্ট আছে না নেই? তাহলে আমরা যে এত হরিনাম করছি, এত হরিনাম শুনছি, রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরি, তারপরে হরিনামের কথা বলছি, তো কৃষ্ণ নাম কি বলছে? কৃষ্ণ নামে মরি। কি ভাবছেন?
যে কৃষ্ণ নাম করলে মারা যাবেন। আরে বাবা, কৃষ্ণ নাম করলেও মারা যাবেন, কৃষ্ণ নাম না করলেও মারা যাবেন। কিন্তু মানুষ কবার মরে বলুন তো, বলতে পারবেন? একবার না, মানুষ বাবা এখন দুবার তিনবার করে মরছে বাবা, আমি প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ, একবার রুটি খেয়ে মরছে, একবার মুড়ি খেয়ে মরছে, আবার একবার ভাত খেয়েও মরছে। যদি বলবেন ওটা কেমন, তাহলে শুনে নিন। যতবার বিছানাতে যাচ্ছে ওই চোখ বুজে ঘুমোচ্ছে, মানে চোখ যদি খুললো তাহলে জাগ্রত, আর যদি চোখ না খুললো তাহলে কি জাগ্রত, না হলে মরণ। তো হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে কবার মরছে দেখুন। মুড়ি খেয়েও যাচ্ছে বিছানায়, ভাত খেয়েও যাচ্ছে বিছানায়, আবার রুটি খেয়েও যাচ্ছে বিছানায়, তাহলে দুবার তিনবার করে মরছে না? কৃষ্ণ নামে মরি, কৃষ্ণ নাম করে মরতে বলছে। কখন? মরার আগে। আপনি যখন বিছানাতে যাবেন তখন আপনি একবার কৃষ্ণকে ডাকবেন। কি বলে? ওই যে বললাম অনন্ত কৃষ্ণের নাম, তখন কিন্তু কৃষ্ণ বলে ডাকতে পাবেন না, নিষেধ আছে। দেখবেন গীতায় কি বলেছে জানেন? গীতায় বলেছে শয়নে পদ্ম নাভঞ্জ ভোজনে চ জনার্দন। তাহলে ভোজন করবার সময় জনার্দনকে ডাকবেন, কৃষ্ণ নামকে ডাকানো। তাহলে আরেকটা জেনে নিতে হবে, তাহলে শয়নে কি বলছে? পদ্ম নাভঞ্জ। তাহলে অনন্ত কৃষ্ণের নাম, এগুলো সব কৃষ্ণের নাম। কৃষ্ণের নাম করলে উপকারিতা অবশ্যই পাবেন, কিন্তু অনন্ত কৃষ্ণের নাম ভাগ ভাগ করে আপনারা ভজন সাধন করবেন। এবার বলছে হরি নাম বলতে নাই। বলে বাবা শাস্ত্র কথা শুনবো, আমি আপনাদের কেমন শাস্ত্র কথা শোনাচ্ছি দেখুন। বলছে হরি নাম বলতে নাই। কি ভাবছেন হরি নাম বলতে নিষেধ করছি? নিষেধ করছি না। হরি নাম বলতে নাই আছে। হরি নাম তো অমৃত। কি বাবা? হরি নাম অমৃত। অমৃত খেলে কি হয়, আস্বাদন করলে কি হয় বলেন তো? হরিনাম আস্বাদন করলে কি হয় জানেন? হরি নাম অমৃত। অমৃত মানে রোগ জ্বালা শোক তাপ কিচ্ছু আপনার থাকবে না। তাহলে এত যে হরিনাম শুনছেন, কোমরের যন্ত্রণাটা ঠিলে ঠিলে উঠছে না টু করে কমছে? কি বাবা? ঠিলে ঠিলে উঠছে, ঝাপাচ্ছে আরো। হ্যাঁ, তাহলে হরিনাম আছে। হরিনাম যদি থাকতো তাহলে তো কোমরের যন্ত্রণাটা এভাবে ঝাপাতো না, ও তো অমৃত। তাহলে হরিনাম বলতে নাই, আমি কি নামে তরি? হরিনাম আবার বলছে এই হরিনাম নয়, এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। 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 আরে এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। আরে এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। এই হরিনামটি কি এইবার বলতে পারবেন? হরি বল 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 হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। বদন ভরিয়া একবারে হরি বল হরি বল। বলিয়া একবার হরি বল হরি বল। ও মা, সেই ব্যাং দেখেছেন? ব্যাং কথা বলতে পারে না। গরু দেখেছেন? পশু পাখি তাদেরকে দেখেছেন? পশু পাখি হয়ে তারা কি করে জানেন? হরিনাম শোনে আর অঝোর নয়নে কাঁদে। কি বলে? বলে প্রভু এই জন্মে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, পরের জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। পশুরা কৃষ্ণ বলে কাঁদতে পারি, হরিবোল বলে কাঁদতে পারি বলে দেখবেন নয়নে কখনো কখনো জল আসে। আর আমরা মানব জন্ম পেয়ে হরিবোল কথাটা বলছি না। হরিবোল হরিবোল হরিবল হরিবল। উনি সঠিক বিচার করেন। হরি বলার বদন পেয়ে যদি হরিবোল না বলেন
পরের জন্মে হয়তো কোন কুলে জন্ম দেবে বলার শক্তি থাকবে না। এই জন্মে যদি বলে রাখেন, পরের জন্মে আপনি বলতে পারবেন গ্যারেন্টি গ্যারেন্টি গ্যারেন্টি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। ও মা, আবার কি বলছে? এই হরিনাম নয় রে, আরেক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। এই হরিনামটা জানতে পারলাম হরয় হস্যি হরি, তাহলে সেই হরিনামটা কি? আমি প্রত্যেক জায়গাতে এই প্রশ্নটা রেখে দিয়ে আসি। সেই হরিনামের কথাটা আমি জানতে চাই। এই হরিনাম জানতে পারলাম হরয় হস্যি হরি, তাহলে সেই হরিনামটা কি? প্রশ্নটা ছেড়ে গেলাম। তাহলে আমাদের নিজের ভাব ধারণাটাকে একটু আলাদা করে জানতে হবে যে হরিনামটা কি। সেই হরিনাম করলে কি হয়? এই হরিনাম করলে ত্রিতাপ জ্বালা থেকে দূরীভূত হওয়া যায়, আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক থেকে। আর সেই হরিনাম করলে কিন্তু প্রেতাত্মা দিব্য আত্মায় পরিণত হবে, গ্যারেন্টি দিয়ে বলছি। সেই হরিনামের কথাটা শুনবেন, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি সময় লেগে যায়, তাহলে বলবেন যে বাচাল করতে এসেছে রে, গান কই। এখন বিচারের লোক অনেক। তা যাই হোক, আমি আমার কাজ করে যাব। আমি এখানে হরিনামের কথাটা আর বলছি না। এবারে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরি, হরিনাম বলতে নাই কি নামে তরি। সেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার এত বড় পণ্ডিত, কিন্তু আমাদের জন্য কিছু রেখে গেলেন না। কিন্তু অতি অপরূপ গোরাচাঁদের লীলা, অতি অপরূপ ভাই গোরাচাঁদের লীলা। অপরূপ ভাই গোরাচাঁদের লীলা। রাজা হইয়া কান্ধে করি, রাজা হইয়া কান্ধে করি বৈষ্ণবের ঝোলা। আরে রাজা হইয়া কান্ধে করি কৃষ্ণবে বোধলা। আরে রাজা হইয়া কান্ধে করি বৈষ্ণবের ঝোলা। ও রাজা হইয়া কান্ধে করি বৈষ্ণবের ঝোলা। ও মা, গৌর সুন্দর এত বড় পণ্ডিত ছিল, ইচ্ছে করলে কোন কলেজের প্রিন্সিপাল হতে পারতেন, ইচ্ছে করলে হয়তো দেশের কি বলে চিফ মিনিস্টার নাকি, হরি বল হরি বল ওটা ইংরাজি কথা। ওই ইংরাজি কথা এখনকার দিনে সবাই দেখুন ইংলিশ মিডিয়ামে সব ছেলেদেরকে ভর্তি করছে, নিজের বাংলাকে হারিয়ে দিচ্ছে। বাংলার মানুষ হয়ে আমরা নিজের বাংলাকে কত অবহেলা করছি। গৌর সুন্দর আমাদের কাছে এসেও আমরা কিন্তু ধরে রাখতে পারলাম না, উনি চলে গেলেন স্বয়ং জগন্নাথে। তেরে দিলাম আমরা, আমি তর্কা লঙ্কা, আমি বিদ্যারত্ন, এই অহংকারে ওইটুকু ছেলে 17 বছরের ছেলে 16 বছরের ছেলে, ওকে কিনা সবাই বলে ভগবান। ভগবানের কি এমন আছে? হ্যাঁ, ওকে যেমন করেই হোক চপল গোপালকে ডাকি, চপল গোপালকে ডেকে একে ওকে ডেকে গৌরাঙ্গ সুন্দরকে তেরে দিলেন। উনি উড়িষ্যাতে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে হাজির হলেন। গিয়ে সবাই বলে গৌর সুন্দর নাকি ওই সমুদ্রে বিলীন হয়ে গেছে। বাবা, যিনি ভগবান তিনি বিলীন হতে পারেন? উনি স্বয়ং জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন। সেই জগন্নাথের দেহেই আমার গৌর শহরী আছে। আপনারা কেউ জগন্নাথ গেছেন? এখানে পুরীধাম জগন্নাথে যারা গেছেন একটু হাত তুলবেন তো দেখি। বাহ। আর যারা যেতে পারেননি এখন, তারা এখান থেকে একটু স্মরণ করুন। আমার মনে হয় উনি যখন জগতের নাথ, উনি সব জায়গাতেই আছেন, উনি এখানেও এসেছেন। যে হ্যাঁ, উনি এই কীর্তনিয়া রথিন
আমার কথা হয়তো বলবে, যদি বলে একটু শুনি। হরি হয়তো এখানেও এসেছেন, আমি হয়তো চিনতে পারবো না, সেরকম চোখ আমার নেই। যারা জগন্নাথ যেতে পারেননি এখান থেকেই করজোরে স্মরণ করুন, হে হে জগন্নাথ, যত তাড়াতাড়ি সম্ভব তোমার শ্রীচরণ দর্শন করার সুযোগ করে দাও। দেখবেন উনি শুনবেন। সবাই বলুন জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ ধাম কি। জয়। ওমা, এটাও আপনাদের আসে না? সবে জয় দাও, 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 জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও। আর জয় না দিলে, জয় না দিলে জয়ী হবেন না। জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও। জয় দাও, জয় দাও, বলো বলো জগন্নাথ ধাম কি। জয়। এই তোমরা যে জয় বলছো, আমি ওদের জয় শুনতেই পাচ্ছি না। ওরা কি পরাজয় নাকি? হ্যাঁ, বলে জয় দাও, জয় দাও। জয় দেবে এবার মনে হচ্ছে। হ্যাঁ, জগন্নাথ ধামের জগন্নাথ প্রভু কি, জগন্নাথ প্রভু কি, বলভদ্র দাদা কি, বলভদ্র দাদা কি, সুভদ্রা দি ভাই কি, যবনেও নাচে গায়। কি ভাবছেন শুধু আপনারাই হরিনাম করেন? এমন একদিন আসছে দেখবেন যবনেও নাচে গায় লয় হরিনাম। জবনে উন্নতি গায় লয় হরিনাম। ওরে যবনেও নাচে গায় লয় হরিনাম। ওরে জবনে উন্নতি গায় ওরে লয় হরিনাম। যবনেও আসি গায় লয় হরি নাম। জবনে উন্নতি গায় লয় হরিনাম। এমন একদিন আসছে দেখবেন যবনেও খোল করতাল নিয়ে মাথা মুন্ডন করে চৈতন্য রেখে আপনাদের রাস্তায় রাস্তায় হরিনাম গেয়ে যাবে। সেদিনের আর বেশি দেরি নেই। যদি বলবেন কেন, তুমি কি প্রমাণ দিতে পারো? আমরা চাক্ষুষ দেখে আসছি এই মায়াপুর। বলুন তো কটা বাঙালি আছে? সব আমেরিকান, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ। তারা আরতির সময় লম্ফ ঝম্প দিয়ে নাচছে আর বলছে গৌর আমাদের, গৌর আমাদের, 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 গৌরী আমাদের, আমাদের, আমাদের রে। গৌর আমাদের, আমাদের, আমাদের রে। ওরে আমাদের 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 কারা বলছে? শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান। এরাই কেবল বলছে জয় রাধে, রাধে আমাদের, আমাদের, আমাদের রে। আমাদের 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 রাধে আমাদের, আমাদের, আমাদের রে। আমাদের, আমাদের, আমাদের রে। শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ তারা হরে কৃষ্ণ বলতে পারে না। তারা কি বলে জানেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এই ছেড়ে বাজাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। তারা কি বলে গাইছে?
ওদের মুখে হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, হরে উচ্চারণ হয় না, সব সময় হারে। কৃষ্ণ কি সব সময় হারে বাবা? হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে যায় সেখানেই যেতে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে বারবার বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না, কৃষ্ণ কোনোদিন হারে না। যাদের মুখে হরে কৃষ্ণ উচ্চারণ হয় না তারা লম্ফঝম্প দিয়ে নৃত্য করছে। আর আমাদের বাঙালিরা হয় কেউ হোটেল করছে, না হয় পুতুল বিক্রি করছে, না হয় ওই অটো চালাচ্ছে। তাহলে অবস্থাটা দেখুন। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরি, হরি নাম বলতে নাই, কি নামে তরি। আমাদের বাঙালিদের প্রেমটা কেমন? বাঙালিদের প্রেমটা কেমন বলুন তো? আচ্ছা বাবা, প্রেম কি কোনোদিন কাউকে বলে আসে নাকি ওর হৃদয়ে আমি প্রবেশ করব? এক কোটিপতি, মন দিয়ে শুনবেন, এক কোটিপতি মনে মনে চিন্তা করছে আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার বাগান আছে, আমার সাজানো একটা অট্টালিকা আছে, আমার সব আছে, আমার সব আছে। হঠাৎ প্রেম তার হৃদয়ে প্রবেশ করে গেল। একজন বৈষ্ণব গাইতে গাইতে আস্তে দিন বইয়ে গেল রে, বলো সেই দিন কবে মোর হবে। দিন বয়ে গেল রে, সেদিন কবে মোর হবে। প্রেম এলে বাবা একটা কথাতে, সেই কোটিপতির হৃদয়ে ওই কথাটাই প্রবেশ করে গেল। বলে হ্যাঁ, আমারও তো আর সেদিন হলো না। আমার গাড়ি আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে, সুন্দরী বউ আছে, শুধু আমার নেই শুধু হৃদয়ে একটুখানি ভক্তি। না না, আমি আজ থেকে প্রতিশ্রুতি নিলাম, আজ থেকে আমি সংকল্প করলাম, আমাদের বাড়িতে যে বৈষ্ণব আসবে, যে হরি নামের উদ্যোক্তা আমার বাড়িতে আসবে, তার শ্রীচরণে আমি লুটিয়ে পড়ব আর প্রণাম জানাবো। সংকল্প নিলাম। বাবা, ভিক্ষা করতে যে বৈষ্ণব আসে তার বাড়িকে চরণে পড়ে প্রণাম জানায়, সাষ্টাঙ্গে বারবার প্রণাম জানায়। এ কথা সবাই মেনে নিতে পারে, কিন্তু কেউ যদি হাটে বাজারে গিয়ে প্রণাম জানায়, তার দুটি ছেলে, কোটিপতির দুটি ছেলে, একটা উকিল একটা ব্যারিস্টার, বহু টাকা মালিক, সে একদিন বাজারে গেছে। ওই কোটিপতি বাজারে গিয়ে হঠাৎ দেখছে কিনা একজন হরে কৃষ্ণ নাম নিয়ে আসছে। ওই তো আসছে, ভজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওই তো বৈষ্ণব আসছে। যায় বাজারের থলিতে বাজার করতে ভুলে গিয়ে তার শ্রীচরণে আছাড় খেয়ে বলল, বৈষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেই না আছাড় খেয়ে পড়েছে, তার ছেলে উকিল আর ব্যারিস্টার দু ভাই ডিউটি যাচ্ছিল, মানে কাজে যাচ্ছিল। 4 চাকা করে যাচ্ছে, যেতে যেতে বলছে, দেখ 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 বাবার কাণ্ড দেখ। ঘরে যে সব বৈষ্ণব আসে তার চরণে গড়াগড়ি দিলে মেনে নেওয়া যায়, কিন্তু এই হাটে বাজারে বাবা এই ধুলোয় পড়ে গড়াগড়ি যাচ্ছে এক বৈষ্ণবের পায়ে, মেনে নিতে পারছি না। বলে আজ সন্ধ্যাবেলায় একবার বাবাকে
একবার ডাক না, বাবাকে আমরা বলে দেখব। এই দেখে চলে গেলেন। সন্ধ্যাবেলায় গৃহে ফিরে এসে বাবাকে ডাকছে, বাবা বাবা। বলে হ্যাঁ ছোট বল। বাবা একবার ওই আমাদের যে সেই রেস্ট রুম বলে, মানে বিশ্রামের ঘর, সেই বিশ্রামের ঘরকে একবার আসবে বাবা। বেশ বাবা আসছি। বিশ্রামের ঘরে বাবা এলো। বলে আরে ছোট কিছু বলছিলি? বড় তখন বলছে, বাবা আমরা দু ভাই তোমার কাছে কিছু জানতে ইচ্ছে করে। কি বল না বাবা। বলে বাবা বাড়িতে যখন বৈষ্ণব আসে তাদের চরণে ধুলায় পড়ে গড়াগড়ি যাও, এতে আমাদের কিছু মনে হয় না। কিন্তু বাবা হাটে বাজারে গিয়ে তুমি যখন ওই বৈষ্ণবের চরণে ধুলোয় পড়ে গড়াগড়ি যাও, আমাদের সম্মানে লাগে। বলে ও এই কথা? হ্যাঁ বাবা, কাল থেকে আর আমি বৈষ্ণবের চরণে গড়াগড়ি দেব না। আমার কিছু কথা তোদেরকে শুনতে হবে। বলে বাবা তুমি যা বলবে শুনবো। শুনবি তো বাবা? হ্যাঁ বাবা। বলে আমি কিছু বৈষ্ণবের সেবা দেব। বৈষ্ণবের সেবা? বাবা যত টাকা খরচ হয় বৈষ্ণব সেবার আয়োজন করব। আর যখন বৈষ্ণব সেবার আয়োজন করব, একদিকে থাকবে যজ্ঞকুণ্ড, সেখানে বৈষ্ণবদের পুরাতন থলিগুলো মালাগুলো নিয়ে ওই যজ্ঞকুণ্ডে আস্তে আস্তে ফেলবি। আর আরেকদিকে থাকবে আরেকটা কুণ্ড, সেই বৈষ্ণবের চরণ ধৌত করার জন্য। পারবি? আর তাদের উপযুক্ত সেবার ব্যবস্থা করতে হবে, তাদেরকে বসন্দানও করতে হবে, কিছু দক্ষিণাও দিতে হবে। বলে বাবা যত টাকা খরচ হয় করব, কিন্তু কাল থেকে তোমার বৈষ্ণবের চরণে গড়াগড়ি দেওয়া তো যাবে। বাবা সংকল্প নিয়ে নিলেন। বড় একটা প্যান্ডেল হলো। একদিকে যজ্ঞকুণ্ড, আর একদিকে পা ধৌতনের কুণ্ড। দুদিকে দুটো কুণ্ড করলেন। বড় প্যান্ডেলে বৈষ্ণবদের সেবার আয়োজনও করলেন। সমস্ত কিছুর আয়োজন হয়ে গেল। এবার বৈষ্ণবরা আসছে। বৈষ্ণবরা আসছে। লহ নাম, লহ লহ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। লহ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। লহ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। হরিনাম গাইতে গাইতে বৈষ্ণবের দল এলো। কোটিপতি বাবা বলছে, ওই তো আমার বৈষ্ণবের দল আসছে। ছোট খোকা পা ধৌতন করে দে বাবা। বড় খোকা তুইও রেডি থাকিস, তাদের মালাগুলো নিয়ে যজ্ঞকুণ্ডে দেওয়ার দায়িত্ব তো। হ্যাঁ বাবা আমরা দুজনেই প্রস্তুত। বৈষ্ণব আসতে থাকে, শ্রীচরণ ধৌত করে দেয়, আর বড় ছেলের কাছের দিকে পাঠিয়ে দেয় যে দাদার কাছে যা। দাদা তখন করে কি, ওই পুরাতন মালাগুলো নিয়ে যজ্ঞকুণ্ডে ফেলে দেয়, আর একটা করে হাতে নতুন মালা দিয়ে দেয়, আর গলায় একটা করে চাদর দিয়ে দেয়। এইরকম হাজার হাজার বৈষ্ণব আসতে থাকে। হাজার হাজার বৈষ্ণবের পা ধৌত করলেন। যজ্ঞকুণ্ড পুরাতন মালা যজ্ঞকুণ্ডে ফেলে দিয়ে নতুন নতুন মালা দিয়ে দিলেন। বস্ত্র দান করলেন। কিছু দক্ষিণা দেবেন, কিন্তু একটু পরে। কখন দক্ষিণা দিতে হয় আমি একটু পরের কথা বলবো। এইভাবে যজ্ঞ চলছে, যজ্ঞ চলছে। দেওয়া হয়ে গেল, বৈষ্ণবের সেবা হয়ে গেল, বৈষ্ণবরা সব চলে গেল। এমন সময় কোটিপতি বাবা বলছে, খোকা, খোকা রে বাবা। বলে তোদের দুজনকে ডাকছি, কাছে আয়। বলে হ্যাঁ বাবা।
বৈষ্ণবের সকলকেই দান করেছো তো বাবা? হ্যাঁ বাবা, সকলকেই দান করেছি, সকলের পা ধৌত করে দিয়েছি, সকলের সেবা দিয়েছি, সকলকে বস্ত্র দান করেছি, এমনকি দক্ষিণাও দিয়েছি, দক্ষিণাও দিয়েছি বাবা। সেবা দেওয়ার পর আপনাদের বাড়িতে যদি কোনো ভিখারি ভিক্ষা করতে আসে, ভিক্ষা করার পর যদি বলে আমাকে একটু সেবা দেবেন, সেবা দেওয়ার পর কিন্তু কিছু যদি না থাকে 16 আনাও দান করবেন, তবে আপনি সেবার ফল পাবেন, নচেত কিন্তু সেবার ফল পাবেন না। তাই দক্ষিণাও দিয়ে দিয়েছেন। এবার ওরা সকলে চলে গেছে। এমন সময় বড় খোকাকে বলছে, বড় খোকা এই যজ্ঞের দায়িত্ব কার ছিল? বলে বাবা আমার পা ধৌতনের কাজ ছিল ছোট। হ্যাঁ বাবা, তা তুমি যখন যজ্ঞকুণ্ডের কাজ করেছো, যজ্ঞকুণ্ডটা নিভিয়ে দাও। ঘর থেকে গঙ্গা জল এনে কলসি কলসি গঙ্গা জল নিয়ে এসে যজ্ঞকুণ্ডটি ওই নির্বাহন করলেন। নির্বাহন করার পর যখন যজ্ঞ ঠান্ডা হয়ে গেল, বলে বাবা খোকা রে, যাস না যজ্ঞকুণ্ড থেকে, নিভিয়েছিস, এখনো কাজ আছে। কি কাজ বাবা? এইবারেই তো শেষ কাজ রে বাবা। বলে বাবা বলো কি কাজ? এবার যজ্ঞকুণ্ডের ভেতরে হাত ভরত, যজ্ঞকুণ্ডের ভেতরে হাত ভরলেন। বলে কিছু আসছে? বলে না বাবা, শুধু ছাই আর ছাই। বলে দেখ না, দেখ না একটু হাতটা এদিক ওদিক ঘুরিয়ে দেখ না বাবা, দেখ দেখ। তখন কি পাচ্ছে জানেন? হাতটা ঘুরিয়ে যখন দেখছেন, উঠাচ্ছে যখন, একটুখানিও ময়লা লাগেনি, একটু কালি লাগেনি, একটা মালা আর একটা ঝোলা কিন্তু সেই যজ্ঞে পড়ে নাই। তখন কি বলছে জানেন? খোকা রে, আমি বলেছিলাম না কাল থেকে আর বৈষ্ণবের চরণে গড়াগড়ি দেব না। আমি সত্যি বলছি, কাল থেকে আর বৈষ্ণবের চরণে গড়াগড়ি দেব না। তুই যদি বলে দিতে পারিস এই মালা ঝোলাটা কার, তাহলে আমি সেই বৈষ্ণবের চরণে আমি আত্মসমর্পণ করব, তার চরণে গড়াগড়ি দেব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা প্রেম বলে আসে না, প্রেম আসে কখন? প্রেম যখন তখন আসতে পারে। তাই আপনাদের এই গ্রামের প্রেম দেখে খুব ভালো লাগলো। তার আগে আমি একটা কথা বলি, যার কাছে একদিনের শিক্ষাও গ্রহণ করা হয় তাকেও গুরু বলা হয়। এখানে এক গুণী ব্যক্তি গুরুতুল্য ছিলেন আমার শ্যামাপ্রসাদ মণ্ডল। আজ যদি ওনাকে আমি এই গানটা শোনাতে পারতাম, আমি ধন্য হয়ে যেতাম। উনি আমাকে বড় ভালোবাসতেন। রথি বাবা, তোর সিঁড়িতে উঠতে পারছি না, একটু ধরে নিয়ে চল না। উপরতলায় গান বাজনা করতাম, উপরতলাকে ধরে ধরে নিয়ে যেতাম। আজকে তার কথা মনে পড়ছে। আমি এখানে তার জন্য গান করতে এসেছি তা নয়, আমি হরি কথা বলতে এসেছি। তবুও আমার গুরুর জন্য একটি কেবল হরিধ্বনি দেন। এই হরিধ্বনির ফলে যেন ওনার আত্মা স্বর্গে গিয়ে প্রবেশ করে। সকলে একসঙ্গেই বলবেন, নিতাই গৌর হরি বল। একবারে আমি ঠিক মতো বুঝতে পারলাম না, সকলে হয়তো ওই কথাটা বুঝতে পারেনি। আরেকবার বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বারবার, তিনবার, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কলি কলি ঘোর তিমিরে গড়াশল জগ জলে গোড়াশল জগ হার খলি ঘোর
পৃথিবীরে করা সর জগজনে আর মনে হলো করা সর জগজনে রমন আরে ধর্ম আর অসাধনে চিন্তামণি বিধি মিলা অলমনি আর অসাধনে বিধি গোরা গুণ কোনে না যায় গো গোরা গুণ কোনে না যায় গো গোরা গুণ কোনে না যায় আর কত শত কত চতুরানন আমার কত সতয়ানন কত চতুরাধন কত শত আনন কত চতুরানন বরণে আয়োর নাহি পায় না পায় গো আমার বদলে আয়োর নাহি পায় গো বরণে আয়োর নাহি পায় না পায়
চতুর্মুখে কত শত আনন কত চতুরানন, চতুরানন কার বাবা? সৃষ্টিকর্তা ব্রহ্মা। কত শত আনন কত চতুরানন, কত কত চতুরানন করুণিয়া যুবর নাহি পায় না পায়। করুণিয়া